গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তো ফ্রেন্ডশিপ ডে, তাই সবাইকে আমি ফ্রেন্ডশিপ ডে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এসেছি ব্যাঙ্গালোরে জগন্নাথ মন্দির দর্শনে। এই জগন্নাথ মন্দিরটা ব্যাঙ্গালোরে আগারা বলে একটা জায়গা আছে, সেইখানে অবস্থিত। আমি এসেছি, এখন বাজে মোটামুটি ওই 5টা মতন। আর ব্যাঙ্গালোরতে জানো বিকেলটা বেশ অনেকক্ষণ থাকে, আজকে একদম রৌদ্রোজ্জ্বল দিন। আর চলো তাহলে আমি ভেতরে যাই আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। আর কিছুদিন আগে তোমাদের কলকাতাতেও যে মানে খিদিরপুরে যে জগন্নাথ মন্দির আছে এটাও দেখিয়েছি, আমি যে পুরী গেছিলাম সেটাও তোমাদের দেখিয়েছি। এইটা রাস্তার উপরে একদম বিরাট বড় জায়গা নিয়ে হয়নি, কিন্তু খুব সুন্দর। দেখো সামনে এটা বজরং বলে বিরাট মন্দির আছে, আর এখানে আছেন প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। পাশেই আছে বিমলা মা। আর দেখো মন্দিরটা এখানে কাঠের বিভিন্ন কারুকার্য দিয়ে তৈরি করেছে। এদের কিন্তু পাশে অনেক ছোট ছোট মন্দির নেই, খুব কমই দেখলাম। এখানে আছে ভগবান শিবের ছোট একটা মন্দির, পাশে হচ্ছে বিমলা মায়ের মন্দির, বজরংবলীর মন্দির, আর ছোট্ট একটা গণেশের মন্দির। যেহেতু জায়গাটা কম সেই জন্য মানে একদম রাস্তার উপরে, আর সেই জন্য বোধহয় আরও মন্দির, যেটা জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে যে আরও কত মন্দির থাকে সেইটা তারা করতে পারেনি। আর এটা খুব সুন্দর, দেখো এটা কিন্তু বেশ অনেক বছরই এটা তৈরি হয়েছে। আমি আগে কোনো দিন আসিনি, এখানে যাতায়াতের পথে দেখেছি, আজকে এই জন্য গেলাম একটু দেখতে। আমার তো ভীষণ ভালো লাগলো। আর পুরো দেখো কাজটা কিন্তু কাঠের পুরো মন্দিরটা। আর এখানে পুজোর জন্য বাইরে অনেকে ডালা নিয়ে বসে আছে, নারকোল, মালা, তুলসী এইসব নিয়ে। দেখো এখানে ছোট্ট বজরংবলীর মন্দিরও রয়েছে, ভগবান শিবেরও মন্দির রয়েছে আর কি। আর গণেশের মন্দির একটা রয়েছে দেখলাম, আর সেরকম নেই। যেমন মানে পুরীর মন্দিরের ভেতরে অনেক অনেক দেবদেবীর মন্দির আছে, এখানে কিন্তু সেটা ওরা করে উঠতে পারেনি। ছোটোর মন্দিরটা করেছে, কিন্তু খুব সুন্দর মন্দিরটা। আমার তো বেশ ভালো লাগলো। আজকের দিনটা কিন্তু আমার খুব ভালোই কাটলো। আর বজরংবলীর মূর্তিটা দেখো বিরাট বড়, আর এই তোরণটাও খুব সুন্দর, আর রাস্তার উপরে হলো বেশ সুন্দর। আর দেখো সামনে প্রভু জগন্নাথকে প্রণাম জানালাম, মনোবাসনা জানালাম, বেশ কিছুক্ষণ থাকলাম। আর বেশ যেন মেলার মতো বসেছে, এখানে যেন রথযাত্রা হয়। আমি যদি রথযাত্রার সময় কলকাতায় না যাই, তোমাদের একবার এখানে নিয়ে আসবো আর তোমাদের দেখাবো ব্যাঙ্গালোরের রথযাত্রা কীরকম হয়। এই জোনটা বেসিক্যালি হচ্ছে উড়িয়া সম্প্রদায়ের মানুষই, উড়িয়া মানুষদের এখানে বসবাস করে, তারা বহু যুগ ধরে বসবাস করে, এবং তারা এই জন্য এখানে একটা আগে ছোট মন্দির ছিল, তারপর এরা বড় করে একটা সুন্দর করে করেছে। আর পাশেই আছে একটা রাধাকৃষ্ণের মন্দিরের মতন রয়েছে, কিন্তু রাধাকৃষ্ণ, এরা তো রাধাকৃষ্ণ বলে কিছু বোঝে না, এরা বজরং বলিকে মানে। আর এদের হচ্ছে শিবের অন্য একটা রূপে ওরা পুজো করে। আমরা যেমন শিবলিঙ্গের পুজো করি, এরা কিন্তু শিবলিঙ্গের পুজো করে না। আর 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 হচ্ছে নারায়ণ, এদের বেসিক্যালি এরা নারায়ণের পুজো করে, এরা বজরং বলির পুজো করে আর শিবের পুজো করে। সুতরাং রাধাকৃষ্ণ বলে এরা কিছু বোঝে না। যাই হোক চলো, বেশ ভালোই লাগলো, বেশ অনেকটা সময় কাটলো। কিন্তু এখানে ব্যাঙ্গালোরে একটা কি অসুবিধা কি জানো তো, এটা আমার বাড়ি থেকে প্রায় 1-1.5 ঘন্টা লাগলো বাসে, কিন্তু আর ফেরার সময় ভীষণ অসুবিধা ব্যাঙ্গালোরে এই যাতায়াতে। আবার বেশ অনেকটা হেঁটে গিয়ে তোমাকে আবার বাসে উঠতে হবে। দেখো অনেকটা সময় এখানে কাটালাম, কিছু ফটো সেশন করলাম, ভীষণ ভালো লাগলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তোমরা প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। টাটা।